সবাইকে স্বাগত জানাই অভাগা আন্দোলনের আজকের পর্বে। আজ আমরা এমন একজন সম্পর্কে জানব যিনি ছিলেন প্রকৃতির একজন সাধক। ১৯৭০-এর দশকে উত্তর ভারতে চিপকো আন্দোলনের অন্যতম প্রধান নেতা। তার নাম সুন্দরলাল বহুগুণা, যিনি তার পুরোটা জীবন সাজিয়েছেন গাছের প্রতি ভালোবাসা দিয়ে। হতে চেয়েছিলেন রাজনীতিবিদ, কিন্তু স্ত্রীর অনুপ্রেরণায় হয়ে ওঠেন আপাদমস্তক একজন গাছপ্রেমী। সুন্দরলাল বহুগুণা একবার একজন সাক্ষাৎকারকারীকে বলেছিলেন, আমরা প্রকৃতির প্রতি সহিংসতা করছি, আমরা প্রকৃতির কসাই হয়ে গেছি। এই কথাগুলো যখন তিনি বলছিলেন, তখন তিনি শুধু গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন না, বলছিলেন সভ্যতার আত্মঘাতী এক যাত্রার কথা। সুন্দরলাল বহুগুণা ছিলেন একজন নিঃস্বার্থ পরিবেশ সংগ্রামী, যিনি গাছের প্রতি ভালোবাসা দিয়ে একটি জন আন্দোলনকে বৈশ্বিক প্রতীকে রূপান্তরিত করতে পেরেছিলেন। ভারত তথা বিশ্বের পরিবেশ আন্দোলনের ইতিহাসে চিপকো আন্দোলনের অন্যতম মুখ তিনি। ১৯৭০-এর দশকে উত্তর ভারতে চিপকো আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। ১৯২৭ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের উত্তরপ্রদেশের তেহরি জেলার এক গ্রামে জন্মগ্রহণ করেন বহুগুণা। সেই পাহাড়ি গ্রামের শাল, ওক ও দেবদারু গাছ, ঝর্ণা আর চারণভূমি তার শৈশবের পাঠশালা ছিল। প্রকৃতি থেকে যে মমতা ও বন্ধন তিনি পেয়েছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত সেটিকেই তিনি ফিরে দিতে চেয়েছেন প্রতিটি গাছ, প্রতিটি নদী, প্রতিটি পর্বতের প্রতি। হিন্দিতে চিপকোর আক্ষরিক অর্থ আলিঙ্গন বা জড়িয়ে ধরা। বহুগুণা এবং তার সহকর্মী চণ্ডীপ্রসাদ ভট্টের আহ্বানে সাড়া দিয়ে ভারতীয় হিমালয়ের নারী পুরুষরা গাছ কেটে ফেলা থেকে বিরত রাখার জন্য নিজেদেরকে আলিঙ্গন করে এবং গাছের সাথে শিকলে বেঁধে ফেলে নিজেদেরকে। এটি ছিল একটি শক্তিশালী প্রতীক, যা আমাদের দেহ আমাদের গাছের আগে বলে বোঝায়। এটি এমন একটি আন্দোলনে পরিণত হয়েছিল যা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পরিবেশগত সংকটের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল। চিপকো আন্দোলনের ইতিহাসবিদ রামচন্দ্র গুহ উল্লেখ করেন, ১৯৭০ সালে উত্তরাখণ্ডে এক ভয়াবহ বন্যা গ্রামবাসীদের জন্য এক জাগরণ হিসেবে এসেছিল। তারা বন উজাড়, ভূমিধস এবং বন্যার মধ্যে সূক্ষ্ম সংযোগ সম্পর্কে জেগে উঠেছিলেন। ৩ বছর পর বহুগুণা এবং তার সহকর্মীরা গাছকে আলিঙ্গন করতে শুরু করেন। তরুণরা প্রকৃতির রক্ষার জন্য শপথ নেন। খুব শীঘ্রই হিমালয়ের মহিলারাও এই আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। হিন্দু উৎসব রাখি বন্ধনের সময় ভাইয়ের কবজিতে বাঁধা প্রতীকী লাল সুতো যেভাবে বাঁধা হয়, অনুরূপভাবে গাছকে জড়িয়ে ধরে রাখি বেঁধে দেন গাছের ছালে। হিমালয়ে বেড়ে ওঠা বহুগুণা এই দুই বিষয়ের মধ্যে ভালো সম্পর্ক স্থাপন করতে পেরেছিলেন। তিনি বলেছেন, বন উজাড়ের ফলে উর্বর জমির ক্ষয় ঘটে এবং পুরুষদের গ্রাম ছেড়ে শহরে চাকরির সন্ধানে যেতে বাধ্য করা হয়। এর ফলে নারীদের কৃষিক্ষেত্র ছাড়াও পশুখাদ্য, জ্বালানি কাঠ এবং জল সংগ্রহের সমস্ত দায়িত্ব বহন করতে হয়েছিল। অবাক হওয়ার কিছু নেই যে চিপকো আন্দোলন নারীর অধিকার নিশ্চিত করার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে ওঠে। বছরের পর বছর ধরে বহুগুণা তার লম্বা দাড়ি এবং ঐতিহ্যবাহী ব্যান্ডানা নিয়ে শক্তি থেকে শক্তি অর্জন করতে থাকেন। কলেজ ছাত্র এবং মহিলারা আরো বেশি সংখ্যায় তার সাথে যোগ দেন। তারা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন, গাছকে জড়িয়ে ধরেন এবং অনশন করেন। এর ফল মিলেছে ১৯৮১ সালে। একটি অনশনের ফলে উত্তরাখণ্ডে ১৫ বছরের জন্য বাণিজ্যিকভাবে গাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ২ বছর পর তিনি পরিবেশগত অবক্ষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য হিমালয়ে ৪,০০০ কিলোমিটার পদযাত্রা করেন। ১৯৯২ সালে তিনি তার মাথা কামিয়ে ভারতের সবচেয়ে উঁচু তেহরি বাঁধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনশন করেন।
এর নির্মাণের কারণে যারা তাদের পৈতৃক বাড়ি হারিয়েছিলেন তাদের মধ্যে বহুগুণাও ছিলেন। যখন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বহুগুণার আন্দোলন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন, আসলে আমি আন্দোলনের সমস্ত লক্ষ্য জানি না, কিন্তু যদি গাছ কাটা উচিত নয় তবে আমি এর পক্ষে। সময়ের পরিবর্তন সত্ত্বেও বহুগুণার আন্দোলনের প্রতীকতা এখনো টিকে আছে। 2017 সালে মুম্বাইয়ের কর্মীরা মেট্রো রেলওয়ে সুবিধার জন্য 3000-এরও বেশি গাছকে কোরাল থেকে রক্ষা করার জন্য তাদের জড়িয়ে ধরেছিলেন। বহুগুণা ছিলেন একজন ক্যারিসম্যাটিক তপস্বী, গান্ধীবাদী নীতির একজন পরিপূর্ণ মানুষ। সহিংসতার নিন্দা করতেন এবং এই অরাজনৈতিক মানুষটি প্রথম জীবনে রাজনীতিবিদ হয়ে উঠতে চেয়েছিলেন, কিন্তু স্ত্রীর অনুপ্রেরণায় তিনি হয়ে ওঠেন একজন প্রকৃতিপ্রেমী। তিনি বলেন, অহিংস ও স্থায়ী সমাজে জ্বালানি নিরাপদ হতে হলে ভারতের উচিত মানুষের বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন করা, নদীর প্রবাহ থেকে সৌর ও বায়ুশক্তি সংগ্রহ করা এবং জলবিদ্যুৎ উৎপন্ন করা। মেশিনগুলোকে উন্নত করা যাতে তারা কম শক্তি ব্যবহার করে। তিনি পরামর্শ দেন বহুগুণা, যিনি পরিবেশ রক্ষার জন্য ভারতীয়দের গাছ জড়িয়ে ধরার শিক্ষা দিয়েছিলেন। 2001 সালে মে মাসে কোভিড-19 আক্রান্ত হয়ে 54 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন, তবে তার আন্দোলনের প্রতীক আজও বেঁচে আছে।